ইঞ্চি নিলাম, আমি 15 ইঞ্চি দিলাম। এখান থেকে হচ্ছে সাইজ হচ্ছে 8.27। আমি যে ফ্ল্যাটটা করবো সেটার সাইজ 11.69। ওকে, এটা আমি বটম টুম কিছু দিলাম না, লাগবে না আপাতত। ওকে, দেখতে পাচ্ছেন আমার একটা আর্টবোর্ড হয়ে গেল ফ্ল্যাট ডিজাইনের মতো, দেখতে পাচ্ছেন? ওকে, কি তখন দেখতে হচ্ছে পাচ্ছি? আগে একদিন বলছিলাম এখান থেকে হচ্ছে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। এটা হচ্ছে এইভাবে আঁকতে গেলে অনেক কাস্টমাইজ করতে হয় বা বড় ছোট হতে পারে, তার জন্য আমরা সেটা করছি না। আমরা হচ্ছে ডাইরেক্ট পারফেক্ট মাপ লাগবে, আমাদের চোখের আন্দাজে হবে না। ডাইরেক্ট রেক্টেঙ্গেল টুল নিলাম, টুল নিয়ে হচ্ছে যে এখানে যে আর্টবোর্ডটা দিলাম 8.27 বাই হচ্ছে 11.69। ওকে, 69। ওকে দিয়ে দিলাম। দেখেন সেম মাপে একটা আউটপুট হয়ে গেল। দেন এটাতে আমি টাচও করবো না, ধরবো না, ছবো না। এটাতে সিলেক্ট করলাম, অ্যালাইনে গেলাম, অ্যালাইনমেন্ট করে দিব, সিলেকশনটা আউটপুট করে দিই। এখানে হচ্ছে অ্যালাইন টু সিলেকশন আছে, এখান থেকে হচ্ছে আমি অ্যালাইন টু আউটপুট করে দিলাম। আউটপুট করে দেওয়ার পর এখানে হচ্ছে এই বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে হচ্ছে করে দিয়ে দিলাম। দেখেন সব দিকে সমান হয়ে আছে। আমি একটু স্ট্রোক কালার অফ করে দিচ্ছি, ফিল কালার হোয়াইট করে দিচ্ছি। ওকে, এটা করে কন্ট্রোল দিয়ে লক করে রাখছি। না, লক করবো না, আমার ব্লিট এরিয়া লাগবে, সেভ এরিয়া লাগবে। ওকে ভাই, আচ্ছা কার এখান থেকে সাউন্ড আসতেছে একটু মিউট করেন, খারাপ হচ্ছে। ওকে, তারপর হচ্ছে আমি এটা দিয়ে একটা সেভ এরিয়া করব। বুঝতে পারছেন সেভ এরিয়া মানে কি? ভাই শুনতে পাচ্ছেন সবাই? একটু রেসপন্স করবেন, নাহলে মনে হয় না যে ক্লাস নিচ্ছি। জি, শোনা এটা দিয়ে যাচ্ছে। যেহেতু ফ্লায়ার ডিজাইন করব, আমার একটা সেভ এরিয়া লাগবে। তাহলে আমি এখানে একটু কপি করে রেখে দিলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এটা আমার মনে হয় হয়তো বা লাগতে পারে। কন্ট্রোল একটু মুভ করে নিই, এটা একটু কপি করে যেহেতু লক করে দিই, লক করে এটা উপরে রাখি, পরবর্তী যদি কাজে লাগে তাহলে এটা নিয়ে কাজ করব। এখান থেকে সেম কাজটাই করলাম, অ্যালাইন অ্যালাইন টু দ্য হেরা, এখানে ঠিক করতে হবে। ওকে, এখন হচ্ছে আমার কাজ এটা থেকে এটা ক্লিক করে অফসেটে যাব, অফসেট থেকে পাতে যাব, পাত থেকে অফসেট পাত, অফসেট পাত থেকে দেখেন একটা অপশন আছে এখানে হচ্ছে, আমি দেখাচ্ছি, এটা দেখেন অফসেট পাত, এখান থেকে হচ্ছে মাইনাস করে দিবেন, মাইনাস, এটা প্রিভিউটা অন করে রাখি। দেখেন বেড়ে যাচ্ছে, আমার এত লাগবে না, আমি হচ্ছে এখানে মাইনাস করে মাইনাস চিহ্নটা দিয়ে মাউসের যে চাকাটা সেই বাটনটা আমি একটু ঘোরালাম, একটু ঘোরালাম 25। ওকে, 0.5 দিতে পারি, -0.5 একটা লিমিট রাখলাম। ওকে, দেন ওকে দিয়ে রাখলাম, আমার এটা হয়ে গেল। এখান থেকে হওয়ার পর এখানে আবার রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর এখানে হচ্ছে মেক গাইড, দেখেন আমি মেক গাইড অপশন ক্লিক করব। দেখেন আমার যেটা সেফগার্ড ইউজ করার জন্য মেক গাইড হয়ে গেল, দেখতে পাচ্ছেন? বা এতটুকু ক্লিয়ার যতটুকু দেখাইছি? এতটুকুর ভিতরে কার ঝামেলা আছে? না, আশরাফ ভাই বা হচ্ছে ফরহাদ ভাই, যেহেতু সোহেল ভাই টুলসের কাজ জানেন, আপনার প্রবলেম হবে না। আশরাফ ভাই একটু বুঝতে ঝামেলা হলেও আমরা পরবর্তীতে সেটা সলভ করে দিব ইনশাল্লাহ। কেন হচ্ছে এতটুকু যেটা আমি এটা লক করে দিচ্ছি, এটা এখানে যে গাইড অপশনটা আছে আমার এতটুকুর ভিতরে ডিজাইন থাকবে, আর এটা হচ্ছে সাইড থাকবে। যখন আপনারা কোনো কাজ করেন, দেখেন পরীক্ষা দিতে যান বা যাই করেন, একটা স্কেল দিয়ে এটা চতুর্দিকে একটা লাইন মেনটেন করেন, একটা রুল মেনটেন করেন না সবাই? সৌন্দর্যের জন্য বা কিছু একটা ভালো কিছু দেখানোর জন্য লাইনটা জি। মেনটেন করেন, তো স্কেলটা মেনটেন করেন। ঠিক তেমনই ফ্লায়ারও খুব ব্যতিক্রম না, তাদের মতোই। কেন হচ্ছে এখন হচ্ছে যদি আপনি ডিজাইন করবেন, আমার মাথায় হচ্ছে কেউ কোনো আইকন আমি প্রতিদিনই দেখাই, যখন আপনার নতুন কোনো চিন্তা ভাবনা নাই আমি কিভাবে করবো, আমি ডিজাইন গুলো কিভাবে করবো এতটুকু সবকিছু জানি।
তখন হচ্ছে আপনারা কিছুই করতে হবে না, আপনি সরাসরি এখান থেকে গুগলে চলে যাবেন। গুগলে যখন আপনি লিখবেন ফ্লায়ার, এখন ফ্লায়ার ডিজাইন লিখলে অনেকগুলো ফ্লায়ার ডিজাইনের স্যাম্পল চলে আসবে। ওইখান থেকে আপনি জাস্ট কপি করবেন না, আমার হচ্ছে প্রফেশনাল মতো আপনি যখন করবেন, আমি বারবার সাজেস্ট করবো কপি করবেন না। আর যদি আপনারা প্রথম অবস্থায় এক দুইটা কপি করে দেখবেন আসলে কি ওনাদের মতো করতে পারছেন কিনা, যদি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে পরবর্তীতে নিজেও কিছু ইউনিক কিছু করতে পারবেন। এখানে দেখেন অসংখ্য ফ্লায়ার আছে, দেখেন ভাই কি গান ছেড়ে দিল। দেখেন এখানে অনেকগুলো ডিজাইন আছে, এখান থেকে হচ্ছে আমি একটা সিলেক্ট করছি, এই যে দেখি সিলেক্ট করছি, ছবি লাগবে আমার। এখান দেখি আপনারা হচ্ছে এখান থেকে অ্যাভেলেবেল অ্যাপ আছে, ডিজাইন আছে, এখান থেকে আপনারা ডিজাইন গুলো অ্যাড করতে পারেন। আসলে ডিজাইন যদি করতে যান তাহলে চিন্তা ভাবনা করে এখান থেকে কিছু নিতে হবে, আপনার নিজের থেকে কিছু যখন এখান থেকে কিছু নিবেন তখনই হচ্ছে আপনার নিজের ভিতরে আইডিয়া চলে আসবে যে আসলে এটা আমি কপি করবো না, এটা ওনারা এভাবে দিয়েছে, আমি এটা একটু ঘুরে অন্য শেপ দিয়ে দিই, তাহলে বুঝতে পারছেন যে না আসলে হচ্ছে আমি ডিজাইনটা করতে পারছি বা আমি নিজের থেকে কিছু করতে পারছি। আর প্রথম অবস্থায় যদি আপনি আর্টবোর্ডে যান, আর্টবোর্ডে যাওয়ার পর আপনি চিন্তা করলেন আমি কি করবো, তখন হতভম্ব হয়ে বসে আছেন যে আমি কি করবো, হায় মানে এই অবস্থা। এটা হচ্ছে আপনার না, সেম সেম অবস্থা আমার, আমরা তো সবাই আর রোবট না, আমরা মানুষ। তাহলে হচ্ছে আমাদের কিছুটা যদি আমাদেরকে একটাই প্রথম বললাম যে কিছু কেউ যদি আমাদেরকে পিছন থেকে মানে ধাক্কা দেয় তখন হচ্ছে আমরা গাছে উঠতে পারবো। যদি এখন হচ্ছে আমরা যদি পিছন থেকে কেউ ধাক্কা না দেয় তাহলে আপনি গাছে উঠতে পারবেন না, খুব টাইম লাগবে। কিন্তু এখন হচ্ছে আমরা বাঙালি জাতি তো আমরা কি হচ্ছে আহ এতে করতে পারবো না, এত টাইম বা এত ধৈর্য আমাদের নেই। সবার ক্ষেত্রে সবাই বলেন হচ্ছে ভাই আমি কাজ পাবো কিনা, তখন হচ্ছে আমি একটা কাজ হচ্ছে ফ্ল্যাটটা নিই, দেখেন আমি এই ডিজাইনটা নিই, আমি এই ডিজাইনটা আপনাদেরকে সেম ভাবে দেখাচ্ছি, তাহলে আপনারা ইউনিক কিছু বা কিছু করতে পারবেন, বুঝতে পারবেন। এখান থেকে আমি একটু সেভ করে নিচ্ছি। আর হচ্ছে মুকআপ গুলা আপনারা নিজেই করতে পারবেন, আমি এভাবে রাখছি। ওকে, ওনাদের সাথে কিছুটা আর কি করার চেষ্টা করবো, করার চেষ্টা করবো, দেখা যাক। আচ্ছা, আপনারা প্রথম অবস্থায় আমি যতটুকুর ভিতরে ডিজাইন করব ততটুকু একটা লাইন টুল নিয়ে নিই, আশা করি এতটুকুর ভিতরে রাখবো। এটা হচ্ছে আমি টোটালি ডিফারেন্ট করতে যাচ্ছি কোনো রকম, এটা একটু দিয়ে রাখলাম যাতে আমার নিচে যাতে আমার একটা ব্লেড এরিয়া হয়ে যায়, মানে এটা নিচে নামবো না, এটা দিয়ে রাখলাম, মার্ক করে রাখলাম। মার্ক করার পর আপনি এতটুকুর ভিতরে ইমেজ বসাবেন, আর ইমেজের এই যে এতটুকু অপশনটা, এই যে এই অপশনটা, এই অপশনটার ভিতরে আপনি ডিজাইন থাকবে, তখন আপনি এটা থাকবে না। আপনি পেন টুল নিলেন, আমি এটা কেটে দিচ্ছি, আমার একটা আইডিয়া হয়ে গেল, কেটে দিচ্ছি। পেন টুল নিলেন, পেন টুল নিয়ে এখানে ক্লিক করলেন, একটু দিব না, একটু নিচে দিব, আমার ডিজাইন নাইটে কাটি নাই, তার জন্য এই অবস্থা হচ্ছে। এতটুকু নিলাম। সবসময় যখন আপনারা আমি বলবো যখন পেন টুলের কাজ করবেন তখন হচ্ছে করে রাখবেন, স্ট্রোক কালারটা অফ করে রাখবেন, ফিল কালারটা অন করে রাখবেন, সরি ফিল কালারটা অফ করে রাখবেন, স্ট্রোক কালারটা অন করে রাখবেন, যেভাবে ভালো হয় সেভাবেই করবেন। যদি এভাবে করলে কি হয় হচ্ছে আপনারা যখন স্ট্রোক কালার বা ফিল কালার যাই করেন তো দেখতে আর কি ভালো লাগবে, তখন আপনি এরিয়াটা নিতে পারবেন। আমি এখান থেকে স্ট্রোক কালারটা অফ করে দিচ্ছি।
ক্লিক করবো টু কালার অফ, টু কালার অফ। এখন হচ্ছে আমি একটা ত্রিভুজ নিতে যাচ্ছি, কিন্তু ত্রিভুজটা এভাবে নিব না, একটু কাস্টমাইজ করে নিব ত্রিভুজ রিলেটেড, আমি ওদের মতো করবো না। সেম টু সেম। দেখেন একটা জিনিস দেখেন, আমি স্টু কালারটা এভাবে করে দিচ্ছি। দেখেন আমার দাগটা হচ্ছে প্রয়োজন এতটুকু, এতটুকু উপরে। তার জন্য হচ্ছে আগে দেখাইছিলাম হচ্ছে এখান থেকে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, এটা হচ্ছে আমাদের যেটা চারটা বাটন থাকে, টপ, অ্যারো, বটম, এগুলো দিয়ে হচ্ছে আমি একটু উপর নিচ করে নিচ্ছি, ক্লিক না করি। ওকে, আমার এতটুকু কন্ট্রোল। এটা দেখে আমি আবার পেন টুল নিলাম, পেন টুল নিয়ে এটা যেহেতু একবার মার্ক করে ফেললাম, এখানে আবার এখান থেকে মার্ক করতে হবে, চলে যাচ্ছে। সবসময় জুম করে কাজ করবেন, তাহলে আশা করি ইজিলি কিছু করতে পারবেন। আচ্ছা, এতটুকু। এতটুকু কেটে দিব, আমার হচ্ছে এতটুকু লাগবে না, তার জন্য হচ্ছে আমি এতটুকু কাটবো। এখানে কাট টুল যেটা, সেটা দেখাচ্ছি। কাট টুল, কাট টুল, এই যে সিজার দিয়ে এই যে এইটা পুরোটা মার্ক করবো। ওকে, দেখেন এটা দিয়ে ব্যাক স্পেস দিলে এটা চলে যাবে। আমার এতটুকু লাগছে না, যেহেতু এটা ব্যাক স্পেস দিয়ে দিন। এটা মার্ক করলাম, মার্ক করার পর কেউ যদি না বুঝতে পারেন তাহলে বলবেন, বা একটু রেসপন্স করবেন যে আসলে ক্লাসে আপনারা জয়েন আছে। এখানে হচ্ছে আমি একটা আইকন নিয়ে নিলাম। ওকে, তো একটা কাজ করতে পারি, কন্ট্রোল অল্টার দিয়ে এভাবে দিতে পারি। ওকে, এটা দিয়ে আমি হচ্ছে দুটো মার্ক করলাম, মার্ক করার পর পেন টুল দিয়ে এটা এটা সংযোগ করে ফেললাম, এটা এটা মাইনাস হয়ে গেল। ওকে, দেখেন দুটা হয়ে গেল। এখন হচ্ছে একটা জিনিস, এটা হচ্ছে যদি আমাদের এটা এরকম থাকতো, আহ, এটা যদি একটু রাউন্ডেড থাকতো, তাহলে আপনারা এই ডিজাইনটা ফুল করতে পারতেন। এটা যদি এতটুকু মিশতো আর এটা হচ্ছে এতটুকু হয়ে যদি এরকম অপশন আসতো, আপনারা যখন ডিজাইন একটা করবেন তখনই আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে কোথায় কখন কোন জায়গায় ভালো লাগতেছে। আর যদি এই অ্যাঙ্গেল থাকতো তাহলে হয়তো বা এর চাইতে ভালো লাগতো। আমি মোটামুটি আপনাদেরকে দেখালাম কিভাবে কতটুকু করবেন। আমি টোটালি কেটে দিলাম ত্রিভুজ শ্রেণী। রাউন্ড করে নেওয়ার চেষ্টা করলাম।
শিফট অল্টার দিয়ে বড় করছি। এটা এই যে জায়গাটা দেখেন মিসিং আছে, লাগে না, তো আমার এটা আবার করতে হবে। এখানে হচ্ছে একটা জিনিস দেখেন, এখানে হচ্ছে দুই ভাবে করছেন, যে এটা একটু বড় করে দেখাচ্ছি। এই যে একটা শেপ নিয়েছে, দুইটা শেপের উপর একটা শেপ আলাদা করে দিয়েছে, মানে এটার উপর এটা মানে টোটাল বডি নিয়ে নিছে। এখন হচ্ছে আমি যখন করছি তখন এটা হচ্ছে হাফ নিছি, এতটুকু নিছি। দ্যাটস মিন আমার হচ্ছে তাদের যেটা নিছে এটা হচ্ছে একটু বড় হবে। আমি যদি বড় না করি, এতটুকু করি, তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় আমি একটু দেখাচ্ছি। এটা দিয়ে শুধু কমাচ্ছি, এক সাইড কমাচ্ছি, এক সাইড কমাচ্ছি, এই সাইডটা একটু আমি চিকন করে দিচ্ছি, যেহেতু শিফট না চেপে এক সাইডে আমার দরকার, মিডলে করে রাখছি। এখানে তারা যে শেপটা নিছে, এই শেপটার জায়গায় আপনি যদি সেম শেপটা আমি নিই তাহলে কপি হবে। তাহলে হচ্ছে এরকম ভাবে করি। কয়জন জয়েন আছে দেখি। ভাই সবাই কি শুনতে পাচ্ছেন? জি জি ভাই। শিবাদ ভাইয়া ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন ভাই, কিছু বলবেন হৃদয় ভাই? ভাই বলতেছিলাম যে ওই স্ট্রোক কালার আছে না, আপিল কালারের হ্যাঁ, শর্টকাট কি মানে অফ করা অন করার জন্য? কি করার জন্য? অফ আর মানে স্ট্রোক কালারটা ওই যে বন্ধ করার জন্য শর্টকাট কমান্ড কি? শর্টকাট এভাবে করতে পারবো না, হচ্ছে এভাবে মার্ক করে আপনি এখান থেকে স্ট্রোক কালার করতে হবে, তো ওরকম ভাবে করা নাই তো। করলে হচ্ছে যখন আমি শর্টকাট। কন্ট্রোল কি দেখেন, জি জি। শর্ট দেখেন, আমি হচ্ছে যখন যদি আমি কি শর্টকাট কিছু কিছু অপশন আছে ঝামেলা হয়। যখন হচ্ছে আমি প্যারাগ্রাফ, যেটা হচ্ছে আপনি যখন ফটোশপে কাজ করবেন তাহলে কন্ট্রোল কি দিলে আপনার মনে করেন প্যারাগ্রাফ চলে আসে। এখানে হচ্ছে আমি যদি কন্ট্রোল টি দিই, দেখেন আমার টোটাল চলে গেল। চলে যাওয়ার পর দেখেন আমার উইন্ডোজ থেকে আবার এই কাহিনী করে নিতে হচ্ছে। তার সাথে এটাই ভালো নয়, দেখেন আমার এখান থেকে উইন্ডোজ থেকে আবার আমার এগুলো সিলেক্ট করতে হচ্ছে। তার জন্য হচ্ছে এভাবে করি। আর হচ্ছে আপনারা যখন প্যান্টুল দিয়ে করবেন, প্যান্টুল দিয়ে করার পর এখান থেকে মার্ক করে বেরিয়ে যাবেন, মানে এটা বল দিচ্ছে। এক মিনিট ভাই। আচ্ছা, জয় ভাই কল দিচ্ছেন, তো দাঁড়ান তো। হ্যালো জয় ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ক্লাসে ছিলাম তো, একটু জয়েন হয়ে যান। সবার কি আটকে এসছে ভাই? সবার কি আটকে এসছে? কিন্তু ভাই দেখতেছি স্ক্রিন দেখতেছি শুধু, মনে হয় একটু আটকে গেছে। আচ্ছা, উনি আপনি মনে হয় হয়তো আটকে আছেন। আপনি একটু আবার নতুন করে ঢুকেন, আপনাদের একটা মিটিং রানিং আছে। ওকে, হচ্ছে আমি যেটা কাজ করতে পারি এটা হচ্ছে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এখানে এটার উপর কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটার উপরে হচ্ছে দুইটা কপি হলো। ওখানে ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্ম থেকে হচ্ছে রিফ্লেক্ট, রিফ্লেক্ট করে দিলাম, প্রিভিউটা অন করে দেই। ওকে, কপি, রিফ্লেক্ট। ওকে, আচ্ছা, এটাকে আমি একটু সমান করে নিয়ে নিই। দেখেন এখন হচ্ছে অপশনটা, এটাকে আমি হচ্ছে একটু ছোট করবো, তাহলে এটাকে ব্যাক করবো। এটাকে আমি যখন যদি এটাকে স্ট্রোক কালার বাড়িয়ে দিই, দুইভাবে করতে পারি। একটু কেটে ফেলবো, স্ট্রোক কালার বাড়িয়ে এটা বেশি বাড়িয়ে দিই, বেশি বাড়ালে problem হচ্ছে। এটা দুইভাবে করতে পারেন, একটা হচ্ছে স্ট্রোক কালার বাড়িয়ে, আর আরেকটা হচ্ছে অফসেট পাথ থেকে, দুইভাবে করা যায়। আচ্ছা, হ্যাঁ, এতটুকু মার্ক করলাম। মার্ক করার পর আমার অলরেডি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এটা কালার করে দিচ্ছি। ভাই এটা একবার দেখেন ভাই, বুঝলি না?
বুঝলেন না? আমি একটু ব্যাক করছি। দেখেন আমি হচ্ছে টোটালি চাচ্ছি এটা কপি করব, বুঝতে পারছেন? ডিজাইন তো মূলত আপনার উপর, আমি ডিজাইন কিভাবে করলাম সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমি কিভাবে করতেছি বা কিভাবে করা যায় সেটা বোঝা হচ্ছে ফ্যাক্ট। এখন হচ্ছে এটা এটা এটার উপর এটা দেখেন দুটো কপি আছে, এটা এটা বাদ দিয়ে দিন। এই যে এটা এখন মুখ খুলে একটাই আছে, তার জন্য শর্টকাট কন্ট্রোল সি, মানে কন্ট্রোল চেপে ধরে কন্ট্রোল এফ। তার মানে এটার উপর আরেকটা কপি হলো, এটা কালারটা আমি চেঞ্জ করে দেয় লাল কালার দিয়ে। এটা একটার উপর একটা হলো, তখন হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তখন হচ্ছে ট্রান্সফর্মে যাবেন। দেখতে বুঝতে পারছেন? ট্রান্সফর্মে যাবেন, তারপর হচ্ছে রিফ্লেক্ট, দেখেন 3 নম্বর অপশন আছে রিফ্লেক্ট। রিফ্লেক্টে ক্লিক করবেন, দেখেন এটা হচ্ছে মানে মাথায় এদিকে ঘুরে গেল, বুঝতে পারছেন? আপনারা যখন ছবি এডিট করেন ভার্টিক্যাল হরিজন্টাল এরকম থাকে না অনেক সময়, জি ওকে, তখন হচ্ছে আপনি এখান থেকে ওকে দিয়ে দেবেন। ওকে, এটাকে আপনি ইচ্ছা করলে এরকম ভাবে করতে পারেন। এটা হচ্ছে আমি একটু মুভ করে দেখি, মানে ডিজাইন আপনি হচ্ছে যেভাবে করবেন দেখছেন, এটা যেতে এটাই ভালো লাগছে মনে হবে, তাহলে হচ্ছে আপনি এইভাবে করবেন। আমার গাইডটা দেওয়া হচ্ছে আমার এতটুকুর ভিতরে ডিজাইনটা থাকবে, তার জন্য আমার গাইডটা দেওয়া। এরকম করলাম, করার পর আমি আরেকটা কাজ করতে পারি তার জন্য, সেটা হচ্ছে এটাতে একটু স্ট্রোক কালার না, একটু অফসেট থেকে বাড়ায়নি তাহলে প্রবলেম হবে না, অফসেট থেকে বাড়ালে একই কথা। সাদা কালার দিয়ে দিলাম, একটু বাড়ায় দিলাম এখান থেকে বেসিক থেকে। এই যে বেসিক থেকে আপনি হচ্ছে যে ইয়াগুলা চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন এখান থেকে, যেটাই দেন কাস্টমাইজ করতে পারবেন। আর টান দিবেন না কি দিবেন এটা হচ্ছে আপনি যখন বড় করবেন তখন বুঝতে পারবেন যে এরকম হচ্ছে এটা দিলে। তারপর হচ্ছে এখানে কিছু কিছু আমি ডাউনলোড করে নেই, যেহেতু ইয়াদি কাজ করি, এটা দিলে এটা দিলে এটা দিলে আর সবগুলো দিয়ে দেখবেন। আমি হচ্ছে এটা দিয়ে করলাম, বেসিক দিয়ে করলাম। এখান থেকে স্ট্রোক কালার 1 থেকে উপরে বাড়ায় দিলাম। ওকে, বাড়ানোর পর আমি যেটা করব, মাপটা ঠিক করে দিই, দুইটাই মার্ক করলে অফসেট, অফসেট থেকে এক্সপান্ড, এক্সপান্ড মানে স্ট্রোক কালারটা ফিল কালার করে দিব। এটা এটা বুঝতে পারছেন ভাই? দেখেন এটা হচ্ছে এখন আর স্ট্রোক কালার নাই, এখন হচ্ছে ফিল কালার হয়ে গেছে। রাজু ভাই বুঝতে পারছেন? ট্রান্সফার করবেন। হ্যালো, ওকে, তখন হচ্ছে আমি কন্ট্রোল এ দিয়ে এটা মার্ক করবেন, কন্ট্রোল এ, ঠিক আছে? কন্ট্রোল এ দিয়ে টোটাল মার্ক করবে, মার্ক থেকে এবার সেই বিল্ডার টুলে যাবেন, যার পর অল্টার প্রেস করে এটা কেটে দিলেন। এই যে এটা বাড়তিগুলো আমি কেটে দিচ্ছি, এই যে এগুলো হচ্ছে যতটুকু বাড়তি আমি কেটে দিচ্ছি, এটা দেখা যায় এরকম। তখন আমার হচ্ছে আরেকটা কাজ লাগবে, আমি হচ্ছে এতটুকু সমান্তরাল করে ফেলবো, তাকে একটা কালার দিয়ে দিই, ব্ল্যাক কালার দিয়ে আবার প্রথম আপনি দেখেন। এখন দেখেন একটা ব্যাপার দেখেন, হচ্ছে আপনি এইটুকু সাদা হচ্ছে, আমার এইটুকু সাদা হচ্ছে না কেন? এইটুকুর জন্য এটা যেহেতু অলরেডি আলাদা আছে, আলাদা আছে না অলরেডি, ওকে একটা কাজ করি। সব ভাই, ওই যে আলাদা কালারটা দিলেন না, কালো কালারটা, হ্যাঁ হ্যাঁ, কিভাবে সিলেক্ট করতে হবে? আচ্ছা আচ্ছা এটা দেখাচ্ছি। আমি হচ্ছে কন্ট্রোল এ প্রেস করলাম, ঠিক আছে? জি কন্ট্রোল এ প্রেস করে আমি স্ট্রোক কালারটাকে যে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নিলাম, এক্সপ্যান্ড করে নেওয়ার পর যেটা স্ট্রোক কালার দিলাম সাদা করলাম, একটু আর্ট স্পেস দিয়ে বোঝাই আমি, এটা একটু আমি স্ট্রোক কালার বাড়িয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, আমার কাজও হয়ে যাবে। করে দিই অ্যারেঞ্জ, এটা দেখে নিন, এটা যদি আমি উপরে নিয়ে আসি, এটা দেখি এটা হচ্ছে অ্যারেঞ্জ, এটা উপরে, দ্বিতীয় উপরে। তখন হচ্ছে কন্ট্রোল প্রেস করলাম, প্রেস করার পর যতটুকু বাইরের যেগুলো আছে এগুলো কেটে দিব,
এক্সপান্ড থেকে কাটাটা বুঝতে পারছেন তো কিভাবে জি। কাটবেন? গেলাম না, দেখবেন একটু খুঁটিনাটি করে একটু টাইম দিবেন প্রত্যেকটা ডিজাইন যেটাই করেন সবগুলো কেটে নিচ্ছে সময় করে। এই যে এগুলো দেখেন বাঁকা টাকা আছে, এটা হচ্ছে আমি তো দেখাচ্ছি আপনাকে ভাই। এই যে এখান থেকে হচ্ছে স্মুথ টুলে গেলেন, তারপর এই যে এখান থেকে একটু টান দিলাম যেগুলো একটু অ্যাব্রু থ্যাব্রু আছে, এখানে একটু টান দিয়ে দেখুন এটা ঠিক হয়ে গেছে। এখানে একটা অ্যাব্রু থ্যাব্রু আছে, ঠিক হয়ে গেছে, কিছুটা ঠিক হয়েছে। আমি যেহেতু পারফেক্টলি ডিজাইন করছি না, তার জন্য আমি ওরকম ভাবে ঠিক করছি না, বা আমি সবগুলো রিমুভ করে দিচ্ছি। আগের যে এক্সপান্ড বা স্ট্রোক কালার গুলো আসলো দুটোর সামঞ্জস্য তো এতটুকু থাক, প্রবলেম নেই। এটা ডিলিট করে দিই, আর হচ্ছে এটা থাক। ওকে, কন্ট্রোল এ প্রেস করার পর শেপ বিল্ডার টুলে যাবেন। এটার উপর যখন ক্লিক করবেন তখন এরকম একটা অপশন আসবে। এটা টোটালি আমি মার্ক করে এই পর্যন্ত মার্ক করে এক করে রাখি আগে। এই দেখেন এবার মার্ক করছি, আর হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে। যদি আমি অন্য কালার দিই, এটা সেম কালার, আমি কালার দিয়ে দেখাচ্ছি। চেঞ্জ করছি আর কালার গুলা চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছেন কিভাবে করবেন ভাইয়া? জি। ওকে, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? না ভাই। ওকে ওকে, এখানে হচ্ছে আরেকটা প্রবলেম আছে, দেখেন এটা একটু ছোট, এটা একটু বড় মনে হচ্ছে। তার জন্য এটা হচ্ছে যেহেতু একদম নরমাল expand, আবার এক্সপ্যান্ড করে দিই, দেখেন তার সমান মনে হবে। এক্সপ্যান্ড এটা শুরু করা আছে যে এতটুকু বাড়তিটা কেটে গেল। অবজেক্টে গেলাম, আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে এটা বাক হয়ে যাবে। তার রাইট বাটন ক্লিক করে এগুলো সরায় দিলাম, সমান করে দিলাম। ওটাও সেভ গাইডের সাথে মিলাই দিলাম, পুরো করে দিলাম, নিচে করে দিলাম। ওকে, আমার মনে করেন যে কাজ সেটা অলরেডি কমপ্লিট। তখন হচ্ছে টিকগুলো মার্ক করলাম, মার্ক করে এখানে হচ্ছে পাথফাইন্ডার। দেখেন পাথফাইন্ডারটা উইন্ডোজ থেকে যারা যারা দেখছেন, উইন্ডোজ থেকে পাথফাইন্ডার অপশনটা, এই যে পাথফাইন্ডার এটা ক্লিক করে রাখবেন। এই যে নাই, আমি উইন্ডোজ থেকে পাথফাইন্ডার ক্লিক করে রাখলাম। পাথফাইন্ডার এই যে এখানে প্রথম সেটটা ক্লিক করবেন, এটা হচ্ছে এরকম। দুটো দিয়ে গ্রুপ করে রাখছি, প্রথম সেটে একদম হয়ে যাবে, একসাথে আর কি লেগে যাবে। আমি হচ্ছে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে রাখলাম। আজকে এটা কত নাম্বার ক্লাস? আজকে মনে হয় 9 নম্বর না 10 নম্বরের মতো। এখন আমার হচ্ছে কাছে 8 নাম্বার ক্লাসের পরে বাকি ভিডিও গুলা নাই, ওগুলা কি গ্রুপে দেওয়া হয়েছে? আমি তো দেখছিলাম, কই পাই নাই তো। 8 নম্বর ক্লাসের পর থেকে মনে হয় ভিডিওটা আর তো পাঠানো হয় নাই, ফরহাদ ভাই ছিল না। তারপর মনে হয় হাবিবুর ভাইয়ের কাছে পাইতে পারি। তাছাড়া আমি এখানে আমার ইমেজ লাগবে, ইমেজ কিভাবে দিই? ইমেজের জন্য আমি চলে গেলাম হচ্ছে কি রিলেটেড, এখানে হচ্ছে আমি কিছু ইমেজ ডাউনলোড করবো আমার ডিজাইনের জন্য, বা যেহেতু ক্যালেন্ডার রিলেটেড। দেখেন অনেকগুলো ইমেজ আছে, আমি এটা হচ্ছে এটা আমার এর সাথে যায়। আমি এটা সেভ করবো না, এটা সেভ করলে হবে কিনা জানি না, এটা কত আছে, কেটে যাচ্ছে। একটু আর কি দেখে আপনি ডিজাইনের সাথে কালারটা ম্যাচ করে দেন আপনি একটা চেক করুন। আচ্ছা, ফুল দিয়ে শো করুন।
আমি এটা নিচ্ছি। আমরা সবসময় ইমেজ থেকে কালার গুলো মেনটেন করার চেষ্টা করবেন। আমি হচ্ছে আপাতত এটা ডাউনলোড করে নিচ্ছি। আমি আমার এতে আসলাম, আসার পর আমি ছবিটা আনবো। ছবিটা আনার পর আমি যে কাজটা করব, আরেকটা কাজ আমার বাকি আছে, যে কাজটা আমার আগে করা দরকার ছিল। তারপর হচ্ছে আমি হচ্ছে এই গাইডটা কত নিছিলাম, কন্ট্রোল অফসেট থেকে আনলক করে দিলাম। আনলক করে আমি আবার যেটা বলছিলাম আগে আমার হ্যাঁ হ্যাঁ, যেটা আমি বলছিলাম এটা হয়তো আমার কাজে লাগতে পারে, তার জন্য একটা কপি করে আপনি পিছনে রেখে দিবেন সবসময়। তাহলে হয়তো আপনার পরবর্তীতে আর কাজ করতে হবে না। মাইনাস প্রিভিউটা অন করে দিলাম, সেম আপ হয়ে গেল। ওকে, তাহলে কন্ট্রোল আই দিলাম, কন্ট্রোল আই সিলেক্ট করলাম, শেপ ডিলারে গেলাম। এখানে এতটুকু অলরেডি আমার ডিভাইডেড করা আছে। ওকে, আমার এতটুকু লাগবে, এটা আমি ডিভাইডেড করে রাখছি। Okay, এটা আনগ্রুপ করে দিলাম, এটা একটু ব্ল্যাক কালার করে দিই, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, শুধু এটাই মার্ক করছি, ব্ল্যাক কালার বা দিই বাজিয়ে দিই। এটা হচ্ছে অপোসিটিটা করে দিই। আগে আমার ছবিটা নিয়ে আসছি, আমার ছবি পিকচার ইমেজ। ওকে, আচ্ছা, আমার আজকে ছবিটা ক্লাস হয়তো বা রেকর্ড করা হচ্ছে? হ্যাঁ আজকের ক্লাস রেকর্ডিং করা হচ্ছে। আমার ইমেজটা কি শো আপ করছে না নাকি দেখলাম না। মাঝে মাঝে অনেক সময় রেজুলেশন জন্য হয় না। This document is already open to send. Okay. Okay, আমার ইমেজই হচ্ছে না। এখান থেকে আপনি ওপেন করে নিতে পারেন পরবর্তীতে যে কোনো বিষয়। এটা দেখছি হচ্ছে না, এটা হচ্ছে। ওকে, আমি হচ্ছে আমার আরেকটা অপশন দেখতে হবে, আমার ইমেজগুলো খুঁজতে হবে আবার। ইমেজটা হচ্ছে নিচ্ছে না, রেজুলেশন লো মনে হয়, বা এটা হচ্ছে আমি অন্যভাবে নিতে পারি। এখানে একটু হচ্ছে আমার একটু প্যারা নিতে হয়, তাও হচ্ছে আমি এতে নিব। আপনি যদি বলেন যে আমার এটি লাগবে, তাহলে এক কাজ করতে পারেন, আমি টোটালি গ্যালারিতে গেলাম। একটু ছবিটা এডিট করে নেবেন, বুঝতে যেতাম আলাদা। অনেক সময় দেখা যায় যে ইমেজ গুলো নেয় না, তখন হচ্ছে আপনাদের সিম্পল পিসিতে যে এডিট অপশন থাকে সেখান থেকে আপনারা এডিট করতে পারেন। আমি কোনো ফিল্টার মিল্টার দিতে চাই না, একটু সামান্য জাস্ট আমার হচ্ছে অ্যাপ্রুভ হলেই হবে। দেখেন অবস্থা, এটা কিভাবে ইনস্টল হবে একটু বুঝুন। সেট করতে আমারটা হয়ে যাবে, দেন দেখি কি হয়। ওটা কেটে দিলাম, ওটা কেটে দিলাম, কেটে দিলাম। দেখেন এখন ইমেজটা নিচ্ছে, দেখতে পাচ্ছেন ভাইয়া, দেখতে পাচ্ছেন? জি। ওকে, এখান থেকে আমি সিম্পল ভাবে এখান থেকে এইভাবে মুভ করতে পারি। কপি, আমি কপি করে নিয়ে ড্রাগ করে বড় করে দিচ্ছি, ফেটে যাবে অবশ্য,
হ্যাঁ কেটে গেছে, যা ভাবছিলাম যেখানে বাঘের বয়স সেখানে সন্ধ্যা হয়, কথা আছে না এরকম। দেখেন আমার ঘাইটটা বাসতেছে, আমার কতটুকু ঘাইট বা কতটুকু আমার লাগবে। আমি এক কাজ করতে হবে প্রথম অবস্থায়, যেটার উপর ক্লিপিং মাস্ক করবেন সেটা উপরে রাখবেন সবসময়। অ্যানাউন্স টু বিগ ফন্ট করার পর এটা হচ্ছে আপনার ছবিটা প্রথম অবস্থায় এটা লক করে নেবেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলেন এটা আর ছবিটা। এখানে হচ্ছে রাইট বাটন ক্লিক করে এটা হচ্ছে আপনি যখন এই যে এটায় এই যে এই ছবিটা দেখেন কতটা গ্যাপ আছে, এই যে এই জায়গাটা গ্যাপ আছে, ছবিটা রেঞ্জার নেই, ছবিটা মার্ক করে আমি একটু গ্যাপটা পূরণ করে দিচ্ছি। ওকে, দেখেন ছবির কি অবস্থা, কি অবস্থা। সবসময় হাই রেজুলেশনের ছবি দিয়ে কাজ করার চেষ্টা করবেন। আমার মনে হয় মোবাইল থেকে ডাউনলোড করলে গুগল থেকে আরো ভালো ভালো পাওয়া যায়, ভালো রেজুলেশন ছবি পাওয়া যায়। এটা তো মার্ক করলেন, এটা মার্ক করলেন, এটা মার্ক করলেন, ক্লিপিং মার্কস। এখানে অপোসিটির আর অপশন দেখছি না, দেখেন কাটা সিরা সিরা অবস্থা। তখন এখান থেকে হচ্ছে আপনারা কালার গুলা সিলেক্ট করবেন। এই কালার কালার ম্যানেজমেন্ট যদি করতে পারেন তাহলে হচ্ছে আপনার ডিজাইন চলবে। আমি হচ্ছে সেই বিল্ডারে গেলাম, আইকন বাটনে গেলাম, ইচ ওয়েস্ট শাওয়ার কি ওখানে এটার জন্য এটাতে আমি কি করে কালার দিব, কালার ব্ল্যাক দেওয়া যায়, হালকা হালকা ব্ল্যাক। বিশাল প্যারা তো ভাই। কালারটা সিলেক্ট করি, এখানে হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক। এখানে একটু হলুদ লাগবে আমার, ওটা এখানে মুখ ছাড়াই করলাম। এই কালারটা নিব, এখানে হচ্ছে আইডোপা টুল দিয়ে এই কালারটা সিলেক্ট করবেন, কন্ট্রোল শেপ ছেড়ে দিবেন। এখন হচ্ছে আমি এই কালারটা নিব, একদম ঠিক কালার যেটা। না এখানে হচ্ছে আমি কাস্টমাইজ করে কালারগুলো দিচ্ছি, কোন কালারটা দিলে এখানে ভালো লাগে তো দেখবেন, একটু যাচাই বাছাই করে দেখবেন কোন কালারটা এখানে আর কি মানুষ হয়। এই কালার দিতে পারি না, এখানে হচ্ছে দিতে পারে কন্ট্রোল+C, কন্ট্রোল+F দিয়ে এটার উপর কপি করলাম, কপি করে একটু ঝুম করে বাড়ায় নিলাম। দেখেন এখানে আমি যে কাজটা করবো খুব মনোযোগ দিয়ে দেখবেন, থ্রি ডি টাইপ করবো। যতটুকু করলাম এটার একটু একটু গাঢ় কালার দিয়ে দেবো। মাইনাস করে জুম করে নিলাম, এখানে হচ্ছে একটু এবড়ো থেবড়ো আছে, এটা ঠিক করে যাবে। আমার এতটুকু কমপ্লিট করে রাখি।
এটা ভালো ছিল, এভাবে থাক। ওকে, এটাকে স্টোক কালার দিলে হয়তো বা ভালো লাগবে। স্টোক কালারটা ব্ল্যাক করে দিই, ব্ল্যাক করে 1 2 3। কোনটার উপর স্টোক হচ্ছে একটু একটু টেনে দেখেন, স্টোক এটার উপর হচ্ছে। ও ওকে, এখানে একটা কাজ করে নেই, এটা হচ্ছে সেই বিলার দিয়ে, এটা হচ্ছে আমার আগে স্টোক কালার দেওয়ার জন্য এটা আমার আগে কাটতে হবে। এই দেখেন, এই যে এই জায়গাটা যখন আপনি কম্পিউটারের শুধু কোনো কিছু প্রেস করবেন, এভাবে দিলে কেটে যাবে। অল্টার প্রেস করে এটা দিলে কেটে যাবে, এভাবে মার্ক করবেন, দেন অল্টার প্রেস করে কেটে দিবেন, এরকম হয়ে যাবে। তারপর এখানে হচ্ছে এই যে একটু মোটামুটি ম্যাচ হয়েছে। ওকে, কিছুটা গ্যাপ তৈরি করতে পারছি এটাই। এখন যখন আপনি এই রিলেটেড কোনো ছবি আনবেন তাহলে আরো ভালো কিছু করতে পারেন। এখন হচ্ছে আসি টেক্সটের কথায়, টেক্সট কিভাবে করবেন আর টেক্সট গুলো কিভাবে বসাবেন। এটা হচ্ছে আমি এটা থেকে আমি একটা কালারটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, সেম কালার দিচ্ছি। পাশাপাশি কালার গুলো ম্যানেজমেন্ট খুব ভালোভাবে করতে হবে, আপনি যদি কালার ম্যানেজমেন্ট না করতে পারেন। এখন আইকনের ব্যাপারে আসি, আমি একটু এটাকে কাস্টমাইজ করে নিই। দেখেন আগে কিন্তু কপি করছিলাম এটা 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 শিফট অর্ডার দিয়ে এগুলো সব কপি করে কন্ট্রোল জি কন্ট্রোল টু লক করে দিন। এখন এটা কন্ট্রোলে আনলক করতে হবে, আনলক দিয়ে কন্ট্রোল প্রেস করবেন, প্রেস করার পর জুম করেন। এরপরে যেগুলো বাড়তি আছে এগুলো কেটে দিবেন, যেগুলো আমার গাইডের বাইরে লাগবে না, গাইডের বাইরে আমার লাগবে না। এই যে ভিতরে যে একটা ইয়া নিলেন আগে যে শেপটা নিয়ে রাখছিলাম সেটা কিন্তু কেটে গেছে। দেখেন যেগুলো বাড়তি ওগুলো কেটে দিবেন। এতটুকুর মধ্যে কোনো সমস্যা আছে ভাইয়া? তারপর দেখেন এখানে হচ্ছে আমি একটু গ্রুপ করে নিয়েছিলাম, আনগ্রুপ করে যদি ভাবেন যে না এটা হচ্ছে আমার একটু নিচে দিলে ভালো লাগবে, একটু সাদা সাদা একটা ভাব আসবে, তাহলে দিতে পারেন। ডিজাইনটা বললাম আগে হচ্ছে আপনার উপর, জাস্ট ওইখান থেকে ধারণা নেবেন যে আসলে কিভাবে করলে কি করা যায়। আর হচ্ছে একটা ডিজাইন যখন আপনি টাইম দিবেন তখন যত বেশি এটা নিয়ে খুঁটিনাটি করবেন। দেখেন এই ইমেজের সাথে আমার এটা টোটালি যাচ্ছে না, কোনোভাবে যাচ্ছে না, কোনোভাবে যায় এটা, কোনোভাবে যাচ্ছে না। তার জন্য হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, মানে কালারটা যদি আমি গুগল থেকে ওরকম ইমেজ এনে অনেক টাইম লাগে যে এরকম এই কালার রিলেটেড ইমেজ গুলা যাইতো, এই কালার রিলেটেড ইমেজ গুলা তার সাথে ম্যাচ করতো। এই যে এখানে দেখেন আপনি কি টাইপের লাগবে বা কি কালার লাগবে সবকিছু এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। যদি আমি এখানে দিয়ে দিই কন্ট্রোলে প্রেস করি, এটা হবে নিবে না।
ফ্ল্যাটেই দেখাচ্ছি। প্রেস করে এটা মার্ক করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আবার অফসেটে গেলাম, যে কাজ সেই কাজ। অফসেট, অফসেট থেকে আমার যেহেতু লাগবে, এখানে আমি আগে ভাগে কপি করে রাখছি -5 কপি। ওই কথা, এটা একটা একটা দুইটা তিনটা, কন্ট্রোল জি কন্ট্রোল টু লক করে নিতে হবে। দেন আমি আর্টবুকটা সিলেক্ট, আল্লাহ জানে এটার উপর কয়টা, দেখেন কয়বার কপি করছি, এখন বাড়ে আসতেছে আর কি। খেলা আমরা কত দিচ্ছিলাম, 8.27 ইন্টু 11.69, ওকে দিয়ে লাইন পাথ, অফসেট পাথ, রিভিউ, ওকে অ্যারেঞ্জ টু কনভার্ট। হ্যাঁ আমার কমপ্লিট। এখন হচ্ছে যে ইমেজটা নিব, ইমেজটা নিলাম। এতটুকু আগে ক্লিপিং মাস্ক করার পর আমি এডিটটা ছিল না আমার কাছে, তার জন্য আবার এগুলো করা। হ্যাঁ এটা রেজুলেশন ভালো আছে, এই জন্য কপি প্যারামাই নাই, শিফট অল্টার ধরে ক্লিক করবেন, ছোট করবেন, যতটুকু লাগবে ততটুকু নিয়ে নেন। নেওয়ার আগে একটা কাজ করেন, কন্ট্রোল এফ দিয়ে এটা বাক করতে হবে, যেটা দেখাইছিলাম আনলক, কন্ট্রোল এফ, কন্ট্রোল ওকে। দেখেন এটা দিলে একটু বাইরে হয়ে আসতেছে। যা তো প্যারা নিচ্ছে না, এটা চলেই যাবে। তার জন্য এটা মার্ক করলে এটা অ্যারেঞ্জ দুইটাই টু কর্নার নিয়ে যায়, এটা হচ্ছে অ্যারেঞ্জ বিগ ফন্ট। অপাসিটি, অপাসিটি দরকার নাই, আমি এইভাবে করে দেবো। স্ট্রোক কালারটা ফুল কালার করে না করে কন্ট্রোল।
এটা যদি আমি অপোসিটে কমাই দিতাম তাহলে বুঝতে পারতাম কতটুকু রাখবো। তার জন্য এখান থেকে এতটুকু বাড়াই দিলাম, এখান থেকে এতটুকু বাড়াই দিলাম। এটা 12 মার্কস। দেখেন হয়ে গেছে। এখন হচ্ছে আপনি ইচ্ছা রকম কালার গুলো করতে পারেন। এখন কালার গুলো একটু সিলেক্ট করে নিই। দেখেন এখন যে প্রবলেমটা হয়েছে, এই যে ভিতরে এই যে এই গ্যাপ গুলোর মাঝে আনগ্রুপ করে দেখাচ্ছে। এই যে এই গ্যাপ গুলোর ভিতরে যেটা চাইছিলাম যে ইমেজের কিছু একটা ছোঁয়া থাকবে, আর সেটাই হয়েছে। যখন টার্ম দিব এটা পিছনে আছে দেখুন। কমপ্লিট। এখন আমি হচ্ছে এতটুকুর ভিতরে আমি ফন্ট গুলো লিখবো যা আমার করা দরকার। এখন হচ্ছে আমি গুগল থেকে কিছু টেক্সট নিয়ে আসি। কন্টেক্সট ইংলিশ, কপি, পেস্ট, কন্ট্রোল বি বা পেস্ট করতে পারেন। তখন হচ্ছে এরকম লম্বা লাইন চলে আসবে। ফন্টটা একটু নরমাল সিলেক্ট করে দিই, ফন্টটা ইউজ করি। জুম করে ভেঙে দিচ্ছি। টেক্সট করে দিই, ডটের জায়গায় ইন্টার দিয়ে দিচ্ছি। ইন্টার ইন্টার ইন্টার, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। এখন হচ্ছে আপনার ফন্টের উপর ডিপেন্ড করে কিভাবে এগুলা সাজাবে। আমি হচ্ছে যদি এটাকে এভাবে সাজাই, মানে এখানে ইন্টার দিলাম, বেরির জায়গায় ইন্টার দিয়ে ভেঙে দিলাম, ভেঙে একটু এটুকু সেম রাখবো।
তো আমি ফন্টটা মিলানোর জন্য যেটা এটা করছি আর কি। আপনারা যখন ফন্ট লিখবেন এরকম হয়ে থাকবে। ওকে, কমপ্লিট। এখান থেকে হচ্ছে আমরা ফ্রন্ট সিলেক্ট করবেন। আমি এরিয়াল দিয়ে সবসময় করি। আমি এরিয়াল সাজেস্ট করবো, বা এরিয়াল চাইতে যদি আরো ভালো ভালো ফন্ট থাকে আপনারা যদি ইউজ করেন তাহলে ইউজ করতে পারেন। বারো আছে, 13 হচ্ছে, বড় হয়ে যায় 15। এখন হচ্ছে সাইজটা বাড়াই দিলাম 24। স্টার্ট স্টোরি টাইপ। আমি একটা শিরোনাম দিয়ে দিলাম, এটা হচ্ছে দিলাম আর কি। ফন্ট সিলেক্ট করতে পারেন, ভালো ভালো ফন্ট আছে। এখান থেকে বোল্ড রিলেটেড কিছু ফন্ট নেবেন। স্টোরিটা ওকে, আমি এই ফন্টটা নিলাম। নেওয়ার পর এখন আমি যেটা করব, এখন হচ্ছে আমি ফেসবুক কিছু আইকন দিয়ে এগুলো ভরাট করে ফেলবেন। আর এই যে এই গ্যাপগুলো রাখবেন না, এগুলো যখন আপনার কোনো ক্লায়েন্টের যখন রিকোয়ারমেন্ট থাকে, আমি হচ্ছে স্টোরি টাইটেল দিলাম, এখন যে ডিটেলসটা আরো থাকবে, আরো যা যা থাকে যে কত পার্সেন্ট ছাড় বা হচ্ছে কত তারিখ, এরকম কিছু থাকে, তখন হচ্ছে আপনারা ইজিলি ভালো ভালো কিছু করতে পারবেন। আর হচ্ছে যখন আপনি প্রিন্ট আউট করবেন, আমি হচ্ছে এই যে এখানে এই টেক্সট গুলো যদি একটু বেশি নিতাম তাহলে হয়তো আপনারা বুঝতে পারতেন। আমি দেখি টেক্সট গুলো একটু বেশি নিয়ে দেখি। এতটুকু মার্ক করে তিন লাইন মিলিয়ে হবে। কপি, পেস্ট, একটু বাড়াবো।
এই যে এই জায়গাটা গ্যাপ রাখছে যেটা, এটা হচ্ছে আপনি ফলো বা ভিজিট যখন আপনি দিবেন www 12 AR area www dot com. AR এটা থেকে আই ড্রপার টুল দিয়ে এখান থেকে একটা সাইজটা নিয়ে নিলাম, অটোমেটিক কপি হয়ে গেল। হয়ে যাওয়ার পর কিছু আইকন নিব, আমার আইকন অলরেডি ডাউনলোড করা আছে। যেহেতু পিকচার নিচ্ছি, দেখেন মেসেজ কোন কোন গুলো। আপনারা এক কাজ করবেন, ভাই, আমাদের ক্লাসটা কি কন্টিনিউ হচ্ছে? হ্যালো হ্যালো, ওকে। একটু রেসপন্স করবো, অনেকক্ষণ ধরে রেসপন্স নাই। কাজ করবো হচ্ছে গুগল থেকে আইকন কিছু ডাউনলোড করবা, ডাউনলোড করে এটা একটু কেটে যাচ্ছে আইকন, জাস্ট আইকন লাগবে। প্রয়োজনীয় যে আইকন গুলা, ফ্রি ভেক্টর আইকন, ফ্রি পিক থেকে ডাউনলোড করবা, না হলে হচ্ছে যেটা রিকমেন্ড করে সেটা থেকেই করবা। এখানে অনেকগুলো আইকন আছে যেগুলো প্রয়োজনীয়। ইনস্টাগ্রাম, এত প্যারা হচ্ছে ফ্রি পিক থেকে ডাউনলোড করবো। আমি হচ্ছে এখান থেকে সাইটটা অ্যাড করতে পারি নাই। এখানে হচ্ছে টোটালি মনে হয় ফ্লায়ার ডিজাইন এর কোনো প্রবলেম নাই সবার, মানে করতে পারবা। এখন হচ্ছে এক ভাই জানি বলতেছিল, ভাই আমি তো ডিজাইন নিজে থেকে কিছু করতে পারলাম না, নিজে থেকে কিভাবে কি করব। সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আসলে যখন এক করতে পারবা, আমি একটু কেটে দিই, এটা হচ্ছে বিশৃঙ্খলা লাগছে, তখন এইভাবে করতে পারবো। যার যেরকম, আমি যদি এখন আইকন আনতে চাই, যদি আইকন দিয়ে দেখাতে চাই, তাহলে আমার হচ্ছে লাগবে একটাই কিছু আইকন আছে, বুঝতে হবে। ব্যাক টু ইমেজ, tool and like make করবো। পেজ কভার
আমি করবো file। ওকে, আমি এখান থেকে হচ্ছে আইকন গুলো নিচ্ছি, আমি শ্যাডো গুলো অফ করে দিব। ফেসবুক শ্যাডো অফ করে দিচ্ছি। অ্যাপারেন্স কোথায়? অ্যাপারেন্স টপ শ্যাডো অফ করে কপি। দেখো হচ্ছে যদি কোনো নিজের কোনো ওয়েবসাইট থেকে ওয়েবসাইট লিংক দিয়ে দেবে, বা যে ক্লায়েন্ট আপনাকে দিবে সেটা অবশ্যই তো আপনার লিংক সহকারে দিবে। এই একটা কোশ্চেন করবো। হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, আমাদের যে যে ভেক্টরটা আমরা আনলাম পিকচার, হ্যাঁ গাছ, তারপরে আপনার আকাশ, সূর্য, এগুলো কি আমরা নিজে করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি এটা তো ফুল প্রসেস দেখালাম আপনাকে, টোটাল প্রসেসই আপনাকে দেখালাম। না না, আপনি প্রোডাক্ট প্রসেস দেখাইছেন ঠিক আছে, ওটা তো মনে হয় ইমেজ নিয়ে আসলাম, ইমেজ নিয়ে এসে ক্রপ করলাম, তাই না? হ্যাঁ আমি হ্যাঁ, চাচ্ছিলাম যে আমরা নিচ থেকে এই যে ডিজাইনটা করা ছিল আর কি, এগুলো নিচ থেকেই করা যাবে না, তাই বলতেছি। মানে এই যে এই ইমেজের মতো, হ্যাঁ 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 হ্যাঁ। এটা হচ্ছে টোটালি হচ্ছে ইমেজে, এই ইমেজটা তো আর আপনি ইমেজ বানাতে পারবেন না, বুঝতে পারছেন না? হ্যাঁ আপনি ইমেজে নতুন করে হচ্ছে ব্যাকট্র্যাক করতে পারেন, যেটা হচ্ছে আমি যে কিছুক্ষণ আগে এই যে এখান থেকে যেটা দেখাইছিলাম, এই যখন হ্যাঁ বুক কভার করবেন তখন এটাকে ইমেজকে আপনি ব্যাকট্র্যাক করতে পারবেন, ব্যাকট্র্যাক করে কিছুটা কাস্টমাইজ করতে পারেন। আপনার এটা ইমেজ থাকলে ইমেজ থাকবে না পরবর্তীতে, ঠিক বুঝতে আছে। পারছেন? ইমেজ মানে এই থাকবে যে না। ক্লাউড, ঠিক আছে, আমি বুঝতে পারছি, এই যে ক্লাউড গুলো আছে, ক্লাউড গুলো তো করা যাবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এগুলো ধরা যাবে, এখন ধরতে পারেন। এটা হচ্ছে রেস্টারাইজ আছে, মানে মনে ইমেজ করেন আছে। যে আমি ওটা বলতে চাচ্ছি যে অনেক বায়ার শুধু বলবে যে আমার এইটা লাগবে, কিন্তু উনি তো কোনো ইমেজ করে দিবে, ইমেজ টিমেজ দিবে না, তো সেই ক্ষেত্রে তো আমাদেরকে তৈরি করতে হবে। শুনেন, সেক্ষেত্রে আমি এটা বলি, এখন হচ্ছে আপনাকে টোটালি একটা বায়ার আপনাকে বার্গার রিলেটেড একটা অ্যাড দিল, বুঝতে পারছেন? হ্যাঁ বার্গার রিলেটেড আপনাকে একটা ফ্লায়ার দিল, বার্গার রিলেটেড যেগুলো ফ্লায়ার থাকে 100% ছাড়, 50% ছাড়, তখন তো আর বায়ার আপনাকে ইমেজ গুলো দিবে না। তখন হচ্ছে না আপনি বার্গার রিলেটেড সেটা আপনি নিজে চিন্তা করে আপনি সার্চ করবেন যে বার্গার পিকচার বা বার্গার রিলেটেড যে পিকচার গুলো, যেগুলো আপনার মনে হবে যে না খুব এক্সক্লুসিভ বা যেগুলো প্রফেশনাল ইমেজ, বুঝতে পারছেন? হ্যাঁ সেগুলো আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে দেন ওইখানে আর কি এরকম ভাবে ইনস্টল নিলেন, বা আপনি যেভাবে ডিজাইন করলেন, এটা হচ্ছে মানে ইনস্টল নিয়ে দুই তিনটা আমি শর্টকাট দেখালাম, এটার ভিতরে মনে করেন এই ইমেজটা দিলেন কথার কথা, হ্যাঁ ঠিক আছে। সামনে আনলাম, এনে মনে করেন এরকম ভাবে দিলাম, দুইটা মার্ক করলাম, আমি ক্লিপিং মার্কস করে দেবো, দেখেন ইমেজটা ভিতরে চলে আসলো। তখন হচ্ছে আরেকটা ইয়া নিবেন, যেটা আরেকটা ইলেকট্রন নিবেন, ইলেকট্রন নেওয়ার পর এখানে হচ্ছে আপনি যে সারটা দিবেন, সেই সেই সারটা লেখা থাকবে, বুঝতে পারছেন? তখন হ্যাঁ হচ্ছে বুঝতে বায়ার পারছি। আপনাকে দিবে না, রিকোয়ারমেন্ট দিবে না, তখন হচ্ছে আপনি কত পার্সেন্ট ছাড় দিবেন বা কত পার্সেন্ট কি দিবেন, বা আপনি এটা হচ্ছে চাচ্ছেন বড় করবেন, সেটা আপনি কাস্টমাইজ করে পারবেন, একদম সিম্পল ব্যাপার সেটা। দেখেন এটার মধ্যে যদি আমি সেম ছবিটা আবার এগো নিই, ভালো লাগবে। তারপর হচ্ছে ডিজাইন বা একদম ইজি, তখন হচ্ছে দেখেন আমি কিন্তু কোনো ওই ডিজাইন থেকে ধারণা নিলাম যে আসলে হ্যাঁ ডিজাইন কিভাবে করা যায়, যে আসলে ডিজাইন যে খারাপ হবে বা এরকম কিছু তাও না, যতটুকু পসিবল চেষ্টা করছি। এই যে এই জায়গাটা যদি না থাকে
আমি একটু উপরে নিয়ে আসি এখন। আমার কারণে এই পার্টটা যদি না থাকতো, আমার এই পার্টটা যদি না থাকতো তাহলে আরো ভালো লাগতো হয়তো বা। মানে আমার কাছে মনে হইতেছে যে আমার এই পার্টটাই আমার একটু ভালো লাগতেছে না, তখন হচ্ছে আপনি এটা মুভ করে দিতে পারেন। এই যে এটা এখানে কিন্তু আমার কিছু নাই, বুঝতে পারছেন? এই যে হ্যাঁ এখানে হচ্ছে ইমেজটা কেটে গেছে অলরেডি, এখানে ব্যাকআপ ফাইল ছিল। যাই হোক, মোটামুটি ডিজাইন যেমন তেমন হয়েছে। কেমন হয়েছে এটাও ফ্যাক্ট হচ্ছে আপনাদের মানে চিন্তা ভাবনার উপর। ডিজাইন কেমন হবে বা কেমন দরকার বা ক্লায়েন্ট কেমন চাচ্ছে। আসলে আপনি খুব সুন্দর করে ডিজাইন করছেন কিন্তু ক্লায়েন্টটা রিজেক্ট করে ফেললো, আপনি চিন্তা করলেন কেন রিজেক্ট করলো। আমি তো এটা ভালো ছিল, আপনার কাছে ভালো ছিল বা সব দিক থেকে ভালো ছিল, রিজেক্ট করার কারণ দেখছি না। তখন হচ্ছে ক্লায়েন্টের হয়তো বা এটা পছন্দ হয় না, ক্লায়েন্ট এরকম চাচ্ছে না, এত প্রফেশনাল চাচ্ছে না। মানে টোটাল ক্লায়েন্টের উপর ডিপেন্ডেন্ট কাজগুলো। জি জি তার জন্য আপনারা এইভাবে কাজ করেন। আশা করি হচ্ছে এগুলো হচ্ছে আপনারা অ্যালাইনমেন্ট রক্ষা করে কাজগুলো করবেন। আমি সাজেস্ট করব হচ্ছে এই যে গাইডটা, এই গাইডটা তখন যখন সেভ করবেন তখন চলে যাবে। আর এগুলো হচ্ছে মুকআপ থাকে, এগুলো স্টোরি কিছু মুকআপ থাকে। হ্যাঁ যখন আপনারা দেখেন কত সুন্দর, আমি যেটা ডাউনলোড করছিলাম সেটা দেখেন কি পিছনে যে মুকআপ, এই মুকআপ গুলো আপনারা করতে পারেন। এটা টেনে আর কি এগুলো একটু অপোসিটিটা কমিয়ে এটা দিয়ে মুকআপ করতে পারেন, বুঝছেন বাবু? মুকআপ কাস্টমাইজ করা যায়, আবার মুকআপ আপনারা ডাউনলোড করতে পারেন আপনাদের মোকআপ কি আমরা তৈরি করতে পারবো না? হ্যাঁ হ্যাঁ আপনারা করতে পারবেন। পরবর্তীতে ক্লাসে মুকআপ বা মুকআপ ব্যাপার না, ক্লাস নিতে হবে না মুকআপের জন্য, মুকআপ আপনারাই করতে পারবেন। আচ্ছা মুকআপটা হচ্ছে একদম ইজি। এটা হচ্ছে আমি মনে হয় আমাদের ক্লাস মোটামুটি যারা পুরান বেচ তারা ইজিলি আর কি, আর মোটামুটি মনে হয় অলরেডি দাঁড়ানো হয়ে গেছে। আর আমি একটা কথা বলছিলাম যে ভাই মার্কেটিংটা করতে হবে, আপনারা যদি মার্কেটিং না করেন তাহলে তো পসিবল না। জি মার্কেটিং করবেন, মার্কেটিংটা হচ্ছে সোহেল ভাই আপনাদেরকে দেখাবো মার্কেটিংটা কিভাবে করবেন। হ্যাঁ ফেসবুক লোকাল মার্কেট প্লেসে আপাতত কাজ করেন। দেখেন আমি কিন্তু ওদের কাছ থেকে কোনো কিছু কপি করি নাই, এটা কোনো ওদের মতই হয় নাই, ওদের মতো হচ্ছে আমি যে না। টোটালি কিছু ডিফারেন্ট পাবে। তখন হচ্ছে আমি চিন্তাও করি নাই যে আমি এভাবে করলে ভালো লাগবে বা এরকম কিছু। তখন হচ্ছে আপনি টোটালি ডিপেন্ড হচ্ছে আপনার চিন্তা ভাবনার উপর। ওদের কাছে একটা আনতে থাকবেন, দেখবেন এই কাজ করবেন, দেখবেন আপনি নতুন কিছু তৈরি করতে পারছেন। মানে কিছু করতে গিয়ে মানে বলে না যে একটা অ্যাডভার্টাইজ আছে না, ভুল জি থেকে শিক্ষা, ভুল থেকে শিক্ষা, একটা কথা বলে না, হ্যাঁ ব্যাপারটা সেম এরকম। ডিজাইনের ব্যাপারগুলো হচ্ছে এরকম। এভাবে ডিজাইন করতে পারবেন। তাহলে আজকের ক্লাস এতটুকুই থাক। আচ্ছা ভাইয়া, আগামী ক্লাস কবে? আগামী আবার শনি সোম বুধ